আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাষি ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা লাউ জাতীয় সবজি ফসল চাষ করে থাকেন তারা প্রত্যেকে জানেন যে লাউ ফসলের একটি সমস্যা আপনাদের প্রতিনিয়ত ফেস করতে হয়, আর তা হলো লাউ গাছের যে কচি কড়াগুলো রয়েছে বা লাউ গাছের যে কচি ফলগুলো রয়েছে সেই ফলগুলো ঝরে যায় এবং সেই ফলগুলো এভাবে পচে যায়। লাউ চাষের ক্ষেত্রে এই সমস্যাটি অত্যন্ত মারাত্মক ধরনের সমস্যা। এ পর্বে আলোচনা করব লাউ গাছের এই কচি ফল ঝরে যাওয়া বা লাউ গাছের যে এই কচি কড়াগুলো ঝরে যায় এই সমস্যাটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যে কি কি কারণে বা কি কি সমস্যার কারণে লাউ গাছের এই কচি ফল ঝরে যায় বা লাউ গাছের কচি কড়াগুলো অসময়ে ঝরে পড়ে, এবং আরো জানার চেষ্টা করব যে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করলে বা কোন ধরনের বালাইনাশক জমিতে প্রয়োগ করলে লাউ গাছের এই কচি ফল ঝরে যাওয়া বা লাউ গাছের এই কচি ফলগুলো পচে যাওয়া রোধ করা যায়। এ সমস্ত টোটাল বিষয় নিয়ে এ পর্বে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি লাউ চাষি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। লাউ গাছের এই কচি ফল ঝরে যাওয়া বা লাউ গাছের এই কচি ফলগুলো পচে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এদের মধ্যে থেকে আজ আমি আপনাদের মাত্র দুটি কারণ সম্পর্কে কথা বলবো, যে দুটি কারণে লাউ গাছের এই কচি কড়াগুলো বা লাউ গাছের যে কচি ফলগুলো রয়েছে তা ঝরে যায়। প্রথমে যে বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করবার তা হলো পরাগায়নের সমস্যা। কুমড়া গোত্রীয় ফসলের বংশ বিস্তারের একমাত্র মাধ্যম হলো পরাগায়ন। স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের যদি পরাগায়নের সমস্যা সৃষ্টি হয় তাহলে লাউ গাছের যে কচি ফলগুলো রয়েছে বা লাউ গাছের যে কচি কড়াগুলো রয়েছে সেগুলো অসময়ে ঝরে পড়ে এবং অসময়ে সেগুলো পচে যায়। অস্বাভাবিক অনিয়মিত বালাইনাশক জমিতে প্রয়োগ করার ফলে জমি থেকে যে পরাগ অনুরাগী যে মৌমাছিগুলো রয়েছে বা প্রজাপতিগুলো রয়েছে সেগুলো অনেকটা জমি থেকে হ্রাস পেয়ে থাকে। আর জমি থেকে যখন এই মৌমাছি বা প্রজাতিগুলো কমে যায় তখন এই স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের যে পরাগায়ন তা অনেকটা বিঘ্নিত ঘটে। আর এই পরাগায়নে বিঘ্নিত হওয়ার কারণে লাউ গাছের এই কচি ফলগুলো বা লাউ গাছের যে কচি কড়াগুলো রয়েছে সেগুলো ঝরে যায়। পরাগায়নের সমস্যার কারণে লাউ গাছের এই যে কচি কড়াটি রয়েছে সেই কড়াটির এই যে নিচ থেকে আস্তে আস্তে পচতে শুরু করেছে এবং এই কড়াগুলো একেবারে ছোট অবস্থা থেকে পচা শুরু করেছে। এই পরাগায়নের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি থেকে যদি আমরা উত্তরণ পেতে যাই তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে আর তা হলো জমিতে অনিয়মিত অস্বাভাবিকভাবে বালাইনাশক ছিটানো বন্ধ করতে হবে। জমির আশেপাশে সিম জাতীয় যে ফসলগুলো রয়েছে সে ফসলগুলো চাষ করতে হবে। এই পরাগায়ন করার জন্য আমরা শুধু এই প্রজাপতি বা প্রকৃতির উপরে নির্ভর না করে আমরা হাত পরাগায়নের মাধ্যমেও কিন্তু এই পরাগায়নের যে কাজটি রয়েছে সেটি সমাধান করতে পারি। চাষি ভাই, কিভাবে আমরা হাত পরাগায়নের মাধ্যমে এই পরাগায়নের যে কাজটি রয়েছে সেই কাজটি সমাধান করতে পারি? সদ্য ফোটা যে পুরুষ ফুলগুলো রয়েছে এই ফুলগুলো ছিঁড়ে পুংরেণু সমৃদ্ধ পুং কেশরগুলো রেখে এর যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলতে হবে এবং সেই পাপড়িগুলো ছিঁড়ার পর এই পুরুষ ফুলের যে পুংরেণু রয়েছে সেই পুংরেণু স্ত্রী ফুলের যে গর্ভাশয় বা স্ত্রী ফুলের যে গর্ভমণ্ডল রয়েছে সেখানে যদি হালকা করে ঘষে দেওয়া যায় তাহলে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে এই পরাগায়নের যে সমস্যাটি তা অনেকাংশেই সমাধান করা যায়। এবং এভাবে যদি এই পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের
পরাগায়ন করা যায় তাহলে স্ত্রী ফুলগুলো অতি সহজেই পরাগায়ন নিষিক্ত হয়। আর যখন স্ত্রী ফুলগুলো পরাগায়ন নিষিক্ত হয় তখনই এই যে কচি ফলগুলো যে ঝরে যায় বা কচি ফলগুলো যে পচে যায়, এই সমস্যাটি অনেকাংশেই দূর করা সম্ভব হবে। দর্শক বন্ধুরা, অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে এই লাউ ফসল চাষ করে থাকেন, তাদের ক্ষেত্রে এই কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যম বা হাত পরাগায়ন করা একটু কষ্টসাধ্য। আর এর জন্য আপনারা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু এই পরাগায়নের যে সমস্যাটি রয়েছে তা আপনারা দূর করতে পারেন। আর রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে কাজটি করতে হবে তা হলো, আর বাজারে বিভিন্ন ধরনের বুস্টার পাওয়া যায়, আপনারা এদের মধ্য থেকে যে বুস্টার 2 নামক যে রাসায়নিক যে রয়েছে সেটি আপনারা এনে সেখানে প্রতি 10 লিটার পানিতে 7 থেকে 8 ফোঁটা বুস্টার মিশিয়ে তার সাথে যদি আপনারা এই পুরুষ ফুলের যে পুংরেণু রয়েছে সেই পুংরেণু মিশিয়ে জমিতে নিয়মিত প্রয়োগ করা যায়, তাহলে জমিতে যে এই পরাগায়নের যে সমস্যাটি রয়েছে তা অনেকাংশেই দূর করা সম্ভব হয়। কেননা বুস্টার যে 2 রয়েছে এটা পরাগায়নের সহায়তা করে। আর এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে, যদি বাণিজ্যিকভাবে এই লাউ চাষ করে থাকেন তাহলে এই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার যে এই যে পরাগায়নের যে সমস্যাটি রয়েছে সেটি আপনি দূর করতে পারেন। লাউ গাছের এই কচি ফল ঝরে যাওয়া বা পচে যাওয়ার দ্বিতীয় যে সমস্যাটির কারণ হয়ে থাকে আর তা হলো জমিতে মাছি পোকার আক্রমণ। জমিতে যদি মাছি পোকার আক্রমণ অদ্রুপ বেশি হয় তাহলে লাউ গাছের কচি ফল ঝরে যায় বা লাউ গাছের যে কচি কড়াগুলো রয়েছে সেগুলো পচে যায়। মাছি পোকাগুলো কচি লাউয়ের ভিতরে অভিবজিত ঢুকিয়ে ডিম পাড়ে এবং যেখানে এই মাছি পোকাটি আক্রমণ করে সেখান থেকে তরল জাতীয় পদার্থ বের হয় এবং এই মাছি পোকা যখন এই কড়াতে আক্রমণ করে সেখানে ডিম পাড়ে আর সেই ডিমগুলো কীট অবস্থা থেকে শুরু করে লাউ গাছের এভাবে ভিতর থেকে শ্বাস খেতে শুরু করে। এই শ্বাসগুলো খাওয়ার ফলে লাউগুলো কচি অবস্থায় পচতে এভাবে পচতে শুরু করে। চাষি ভাই, এই মাছি পোকা দমন করার জন্য আপনারা জমিতে কোন ধরনের বালাইনাশক প্রয়োগ করবেন? এই মাছি পোকা দমন করার জন্য আপনাকে যেন তেন বালাইনাশক জমিতে প্রয়োগ করলে হবে না। আপনি ভুলভাল কীটনাশক জমিতে প্রয়োগ করলে এই মাছি পোকা আপনারা দূর করতে পারবেন না। এই মাছি পোকা দূর করার জন্য আপনারা সাইফারমেথিন এবং ক্লোরোফাইরিফস গোত্রের যে কীটনাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করতে পারেন। কেননা সাইফারমেথিন এবং ক্লোরোফাইরিফস মাছি পোকা দমনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। সাইফারমেথিন গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে রিপকর্ড, সবিক্রন, রেলোথ্রিন এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে যদি জমিতে প্রয়োগ করা যায় তাহলে কচি কড়াগুলো ঝরে যায় বা কচি ফলগুলো পচে যায়, তা অনেকাংশেই দূর করা সম্ভব হয়। ক্লোরোফাইরিফস গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে গোলা, মর্টার অথবা অটোফস এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে যদি জমিতে নিয়মিত প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে এই মাছি পোকার কারণে লাউ গাছের কচি ফলগুলো ঝরে যায় বা লাউ গাছের যে কচি ফলগুলো পচে যায় তা আপনারা অনেকটা দূর করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি লাউ চাষি হয়ে থাকেন আর আপনি যদি লাউ গাছ থেকে ভালো ফলন আশা করেন তাহলে লাউ গাছের যে এই রোগগুলো রয়েছে বা সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনাকে সঠিক সময় সঠিক ব্যবস্থার মাধ্যমে সেগুলো দূর করতে হবে। আপনি যদি লাউ গাছের সঠিক রোগবালাই সম্পর্কে না জেনে না বুঝে কীটনাশকগুলো প্রয়োগ করেন তাহলে আপনার লাউ গাছের যে সমস্যাগুলো রয়েছে
সেগুলো আপনি দূর করতে পারবেন না। আপনাকে লাউ ফসলের ভালো ফলন পেতে হলে লাউ ফসলের রোগগুলো সম্পর্কে জানতে হবে এবং সেই রোগ অনুযায়ী আপনাকে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং সেই রোগ অনুযায়ী আপনাকে জমিতে বালাইনাশকগুলো প্রয়োগ করতে হবে। সম্মানিত চাষি ভাই, আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো কৃষির আরো একটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের মাঝে পরবর্তী সময়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম।